আসসালামু আলাইকুম। প্রবাহ নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি শফিকুল ইসলাম। গাইবান্ধা সাতুলাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দুপুরে উত্তর নয়নপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আকবর আলী ও হোসেন আলীর বসতঘর পুড়ে যায়। নগদ টাকা ও আসবাবপত্র সহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষাধিক টাকা। সব হারিয়ে নিঃস্ব পরিবার দুটি এখন সরকারি সহায়তা ও মানবিক সহযোগিতার আশায় দিন কাটাচ্ছে। চলার মতো কিছুই নাই, সবকিছু পুড়ে জুড়ে শেষ হয়ে গেছে, কোনো কিছুই নাই, স্নান করার মতো কোনো কিছু নাই। আমরা আপনাদের পাশে আছি, চলেন। মনে করো খুবই একটা সমস্যা, তাদের মনে করো কারেন্টে আগুন লাগে গেছে, পোড়া গেছে, এদের মনে করো কিছু হেল্প করলে আর একটু বাঁচতে পারবে। যখন জানতে পারলাম এখানে চিল্লি তখন আমরা ওখান থেকে দৌড়ে আসি, বিভিন্ন লোকজন এখানে আমরা সমবেত হয়ে আসি। আসে দেখি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগছে। আমরা ওখানে এইভাবে সহযোগিতা করতে পারি নাই। বিষয়টা যে পরিমাণ ক্ষতি হয়েছে আমার, তা মোটামুটি 6 থেকে 7 লাখ টাকা ক্ষতি হয়েছে। জিনিসপাতি, কাপড় চোপড়, কাগজপাতি এবং নগদ টাকা এবং স্বর্ণ, কিছু রূপা ছিল, এগুলো গোলে একবারে আল্লাহ সব কিছু। আমরা গণমানুষের অধিকারের জন্য আমরা আন্দোলন করি। দেখে দেখে আমাকেও থাকতে চাই বলার কোনো ভাষা নেই। আমার সবাই স্বপ্ন আসবাবপত্র সমস্ত পুরে ছাই হয়ে গেছে, কাগজপাতি ইত্যাদি। আমরা কি বলবো, এখানে সমাজে যারা বিত্তবান আছে তাদেরকে বলবো এবং সরকারিভাবে আমরা ডিসি সাহেবকে এটা ইনফর্ম করব যে এই পরিবারের পাশে কীভাবে দাঁড়ানো যায়। আমরা সবাই চেষ্টা করবো এটাকে পুনর্বাসন করার জন্য।